প্রথমে আমরা প্রবলেম স্টেটমেন্টটা দেখে আসি। প্রবলেম স্টেটমেন্টটা এই যে এখানে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ আ লিস্ট ইন আ পাইথন। তো আবার পড়ি আমি, ফাইন্ড দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ আ লিস্ট ইন আ পাইথন, মানে একটা লিস্ট দেওয়া থাকবে, লিস্টে আমরা জানি বেশ কিছু এলিমেন্ট থাকে, তো ওই এলিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় যে এলিমেন্টটা সেটা আমাদেরকে বাইর করতে হবে। তো এই সমস্যাটার সমাধান আমরা করব, এবং এটা করব প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে স্ট্রাকচারটা যদি আমরা বলি, এটা আমরা অবশ্যই ডেফ ফাংশন ইউজ করে একটা স্ট্রাকচার তৈরি করব, তারপর আমরা কোডিংটা করব, এবং এখানে অবশ্যই ফর লুপের ইউজ হবে, কারণ এটা হচ্ছে এলিমেন্ট বা এলিমেন্ট চেক হতে 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 শেষ পর্যন্ত যাবে। যদি একটা লিস্টে 5টা এলিমেন্ট থাকে, তা প্রথম এলিমেন্টটার সাথে সেকেন্ড এলিমেন্ট কম্পেয়ার হবে, সেকেন্ড এলিমেন্টের সাথে থার্ড এলিমেন্ট কম্পেয়ার হবে, থার্ড এলিমেন্টের সাথে ফোর্থ এলিমেন্ট কম্পেয়ার, তারপর ফোর্থ এলিমেন্টের সাথে ফিফথ এলিমেন্ট কম্পেয়ার হবে, এভাবে যাবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু কাজটা এভাবে চলতে থাকবে, তো এটা লুপ হবে অবশ্যই, তাহলে আমরা এখানে ফর লুপটা ইউজ করব। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, অবশ্যই এখানে কন্ডিশনের ব্যাপার থাকবে, কন্ডিশন, ইফ কন্ডিশন আমরা ব্যবহার করব। তার মানে ডেফ ফাংশন, ফর লুপ এবং ইফ, এই তিনটা ব্যবহার আমরা এই কোডিংটাতে দেখতে পারবো। তো আমরা এখন কোডিং লিখব, পাইথন অনলাইন কম্পেয়ার আলারে চলে গেছি। তো প্রথম যে ডেফ ফাংশন দিয়ে আমি স্টার্ট করব, ডেফ। তো আমরা যেটা ডেফের পর যে কাজটা করি, আমরা স্ট্রাকচারটা একটা নাম দিব, এটা হচ্ছে ডিফল্ট নাম দিব, যেটা রিয়েল কোডিং করার সময় এটার ভ্যালুটাকে চেঞ্জ করা যাবে আর কি। ফাইন্ড লার্জেস্ট, এটা হচ্ছে আমার মানে কোডিংটার নাম। তো এখানে আমি একটা লিস্ট যেটা আমি নিব, আমি একটা কাল্পনিক লিস্ট ভেরিয়েবলের তৈরি করলাম, যেটার নাম হচ্ছে লিস্ট। মানে ওই লিস্ট ভেরিয়েবল থেকে আমাকে সবচেয়ে লার্জেস্ট ভ্যালুটা বের করতে হবে। তো এই হচ্ছে আমার ডেফিনেশন এবং কোডিংয়ের নামকরণ। এবং আমি যেটা করবো, একটা সেমিকলন দিয়ে দিব, এই প্রথম কাজ শেষ। তারপর যে কাজটা আমি করব, এখানে যদি এরকম হয় লিস্টে কোনো কিছু না থাকে, কোনো এলিমেন্ট না থাকে, তাহলে আমাকে কি আউটপুট দেয় সেটা আবার একটু আমি দেখব। ইফ নট lst, তাহলে রিটার্ন। এখানে একটা কন্ডিশন তৈরি করে নিলাম, যে যেমন হয় যে কোনো ভ্যালিড ভ্যালুই নেই, সেক্ষেত্রে তো আর এই পুরো এটা মানে এটা কন্টিনিউ করবে না, তো সেক্ষেত্রে সে আমাকে নাম দিবে। কিন্তু ভ্যালু যদি থাকে তাহলে আমার ফাংশনটা পরবর্তীতে চলতে থাকবে। এবার যেটা করব, আমি ফলোপটা তৈরি করে নেব। আর ফলোপ তৈরি করার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ওই লার্জেস্ট ভ্যালুটা তৈরি করে নিতে হবে। তো আমি কাল্পনিকভাবে ধরে নিব যে প্রথম ভ্যালুটা আছে লার্জেস্ট, প্রথমত lst, ওই যে কাল্পনিক লিস্টের যে ভেরিয়েবল ওটা নিলাম, ওটার এই যে এই কাল্পনিক লিস্টের প্রথম এলিমেন্ট বা প্রথম ইন্ডেক্সটা হচ্ছে আমার লার্জেস্ট ভ্যালু, এটা আমি ধরে নিছি। আচ্ছা, এখন আমি ফলোটা দেবো, ফর নাম ইন lst। এখন এখানে আমি দিচ্ছি যে ওই কাল্পনিক যে লিস্ট ছিল ওইটার প্রত্যেকটা এলিমেন্ট যদি আমি বিবেচনা করি, তাহলে কি হইতেছে, if num greater than largest। এখন আমি যেহেতু এলিমেন্ট বাই এলিমেন্ট যাবো, একটা সিঙ্গেল এলিমেন্ট যদি লার্জেস্ট থেকে বড় হয় তাহলে কি আসবে এটা আমাকে বলতে হবে। তাহলে সেটা আমাকে কি দিবে,
ওই সংখ্যাটাই যদি একটা সিঙ্গেল এলিমেন্ট আমার আগের ধরা মানে সেকেন্ড এলিমেন্টের কথা ধরি, যখন নামটা মানে আমার সেকেন্ড এলিমেন্টটা ধরে যাক, নামটা এবার সেকেন্ড এলিমেন্ট দিকে আসছে এবং সেকেন্ড এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট থেকে বড় হয়ে গেছে, ফার্স্ট এলিমেন্টটা যেটা আমি অলরেডি ওটাকে লার্জেস্ট ধরে নিয়েছি, তাহলে আমাকে ওই লার্জেস্ট ভ্যালুলে ওই নামটাই চলে আসবে। তাহলে এখন রিটার্ন লার্জেস্ট। ওকে, এই আমার স্ট্রাকচার ক্রিয়েট শেষ হয়ে গেল। এবার আমি যেটা করব, অরিজিনাল কোডিংটা লেখা শুরু করব। আমি অরিজিনাল কোডিংয়ের ভেরিয়েবলটা নিলাম নাম্বারস, ওই যে এলএসটির জায়গায় এবার নাম্বারস নিলাম। এবার কয়েকটা লিখে 2 4 6 8 10। এবার আর একটা ভ্যালু নেই লার্জেস্ট। এখানে লার্জেস্ট, এখন আমাকে জাস্ট ওই সহজ কাজ, ওই পুরো কোডিংয়ের ডেফিনিশনটা বসা দিলেই হয়ে যাবে। কোডিংয়ের নামটা ডেফ ফাংশন যেটা আমি ডিফাইন করে আসছি, ফাইন লার্জেস্ট, খালি এই জায়গায় এই নাম্বারস দিলেই হয়ে যাবে, নাম্বারস। এই তো আগে এলএসটি ছিল বা নাম্বারস, পুরো ডেফের শুরু থেকে শুরু করে এবং ইন্টার পর্যন্ত কন্টিনিউ হয় এই নাম্বারসটা, এই 2 4 6 8 10 ভ্যালু হবে আর কি। প্রিন্ট, এবার প্রিন্টে যাব, ম্যাপ স্ট্রিং দিয়ে করব দ্য লার্জেস্ট ভ্যালু ইজ, এই তো এই যে লার্জেস্ট ভ্যালু আমি ইয়ে করে দিলাম। তো মোটামুটি এভাবে আমার দাঁড়াই গেল। এখন এটাকে আমি রান করে দেখতে পারি এটা কোথাও ভুল আছে কিনা। ভুল অবশ্যই থাকবে আই গেস, বাট এটা আমি ঠিক করা ট্রাই করবো। যে প্রথম ভুল হচ্ছে লাইন 5-এ দেখাচ্ছে, আমার ধারণা ছিল লাইন 5-এ ভুলটা হবে। তো একটু দেখি কি ভুলটা ছিল। ওরা সিনট্যাক্সেরও দেখাচ্ছে, মানে এখানে এই কলনটা দেওয়া নাই। হ্যাঁ, এবার আবার একটু কন্টিনিউ করি। এবার লাইন 6 দেখাচ্ছে, আবারও সিনট্যাক্সেরও, হ্যাঁ ইফ, যেহেতু ইফের সাথেও কলনটা হবে। তারপর আবার রান করি। এবার লাইন 8-এ দেখাচ্ছে রিটার্ন লার্জেস্ট, আমি যেখানে দিয়েছি এটা ঠিক এভাবে হবে না। এখানে 8টাকে ছোট হাতের দিই। হ্যাঁ, এই যে এখন চলে আসছে। ওই সময় 8 টাইম বড় হাতে দিয়েছিলাম বলে হয়নি আসলে। এটা তো বিল্ড ইন ফাংশন এবং এখানে এটা হচ্ছে কেস সেন্সিটিভ, সেজন্য যেটা ছোটো দেয় সেটা ছোটো দেয় দিতে হবে। তো এই যে এখন কোডটা রান হয়ে গেল। তা আমি লার্জেস্ট ভ্যালু ইজ, ও এখানে আরেকটা জিনিস দেওয়া ভুলে গেছি। এখানে লার্জেস্ট কথাটা লিখতে হবে, তাহলে হয়তো লার্জেস্ট ভ্যালুটা দিবে। এই যে এখন রান করলে লার্জেস্ট ভ্যালুটা আসবে। এই যে লার্জেস্ট ভ্যালু হচ্ছে 10। তো এইভাবেই আছে, এইটা করতে হবে। তো এবার আমি আরেকবার দেখি, আমি প্রথমে কী করছি, ডিফাইন দিয়ে প্রথমে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি, তারপর রিয়েল কোডটা লিখছি। তো স্ট্রাকচারটা ক্রিয়েট করার সময় যেটা করছি, প্রথমে এই কোডিংটা একটা নাম দিছি, হাইপোথেটিক্যাল নাম ফাইন লার্জেস্ট, এবং ওই হাইপোথেটিক্যাল ভ্যালুগুলো একটা ভেরিয়েবলের আন্ডারে বসাবো, সেজন্য এটা নাম দিছি এলএসটি। তো একটা ইফ দিয়ে একটা কন্ডিশন তৈরি করছে, যদি ওই হাইপোথেটিক্যালের মধ্যে কোনোটাই যদি কোনো এলিমেন্ট না থাকে, তো আমাকে নাম দেবে। তারপর আমি যেটা করছি সেটা একটা লার্জেস্ট ভ্যালু ধরে নিয়েছি, যদি হাইপোথেটিক্যাল ওই লিস্টে প্রথম এলিমেন্টটা মানে লার্জেস্ট হয়। হ্যাঁ, আমি ধরে নিয়েছি এটা। তারপর যেটা করছি, এই যে নাম ফর লুপটা ইউজ করছি, ওই হাইপোথেটিক্যাল লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট কে আমি যদি বিবেচনা করি এবং
এবং এটা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যদি প্রত্যেকটা এলিমেন্ট লার্জেস্ট থেকে বড় হয় তাহলে ওই লার্জেস্টে হচ্ছে ওই নামটাই লার্জেস্ট হয়ে যাবে এবং এটা রিটার্ন লার্জেস্ট দেবে। তারপরে যে রিয়েল ভ্যালু রিয়েল কোডিংটার দিকে আমি চলে আসছি, নাম্বারস দিয়ে হয়েছে লিস্টের জায়গায় নাম্বারস, তারপর এই তো লার্জেস্ট ওই আগের ফাইন লার্জেস্ট আগে এলএসটি ছিল আবার নাম্বারস, মানে এটা দিলেই হয়ে যাবে। এটা প্রিন্ট করলে পুরা ওই যে ভ্যালুগুলো আমি রিয়েল কোডিংয়ে দিছি রিয়েল কোডিং দিয়ে আগেরটা বসে যাবে। তো এইখানে 5টা ব্যাপার লক্ষ্য করার মতো। প্রথম ডেফ ফাংশন দিয়ে আমরা স্ট্রাকচার ক্রিয়েট করি। এখানে এলএসটি ছিল, এলএসটি দিয়ে আসলে মূলত হাইপোথেটিক্যাল লিস্টকে বোঝানো হচ্ছে, নাম দিয়ে যেটা বোঝানো হচ্ছে ওই হাইপোথেটিক্যাল লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে বোঝানোর জন্য এই নাম শব্দটা আসছে। নাম্বারস হচ্ছে আমরা রিয়েল কোডিং লেখার সময় যে ভেরিয়েবলটা ইউজ করছি লিস্টের জন্য ওইটা হচ্ছে নাম্বারস। ফাইন লার্জেস্ট এলএসটি এটা হচ্ছে হাইপোথেটিক্যাল লিস্টের কোডিং নাম আর কি, ডেফিনিশন বা নাম। আর ফাইন লার্জেস্ট নাম্বারস এটা হচ্ছে আপনি রিয়েল কোডিংয়ের নাম বা ডেফিনিশন। এই বিষয়গুলো এখানে ছিল।